হাই, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি করছো? আমি তোমাদের সামনে আজকে শনিবার, তো আমি তোমাদের সামনে আজকে পালং পনির নিয়ে এসেছি। পালং পনির করে দেখাবো। দেখো, এখানে পালং পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটু মানে গরম জলের মধ্যে কড়াইয়ে যখন জলটা গরম হয়ে গেছে, পাতাগুলি দিয়ে দিয়েছি। যখন একটু জলটা উপরে উঠেছে, পাতাগুলি জাস্ট একটু বেশি কিন্তু নরম করবে না, তাহলে পিছলে পিছলে হয়ে যাবে। জাস্ট একটু মানে পাতাগুলি ভিজে একটু নরম হয়েছে, তখন নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর পালং পাতার সঙ্গে 4টে কাজু বাদাম দিয়েছি ওই সেদ্ধটার সঙ্গে। তখন এই পালং পাতাটাকে তখন কি করেছি, খালি ঠান্ডা জলে ধুয়ে তারপর শাক যেভাবে কাটে সেইভাবে ভালো করে চিপে জলটাকে, তারপর শাক যেভাবে কাটে সেভাবে কেটে ওই কাজু 4-5টা কাজু আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে দেখো পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে 1/2 চামচ ঘিয়ের সঙ্গে একটু সাদা তেল দিয়েছি। আর এখানে দিয়েছি কি একটা টমেটো পেস্ট, একটু আদা, আর 2 কোয়া রসুন, আর ছোট্ট একটা পেঁয়াজ। বুঝতে পেরেছো? ছোট্ট একটা পেঁয়াজ, একটা টমেটো, এইটুকু আদা। আর এখানে 800 পালং আছে, 800 পালং পাতা আছে। আর এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ছোট্ট একটা পেঁয়াজ, এই 2 কোয়া রসুন, আর এইটুকু আদা, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ। আর 800 পালং পাতা আছে। ভালো করে ধুয়ে, বুঝতে পেরেছো তো, হালকা করে জলে একটু ভিজিয়ে গরম করে পাতাটা যখন নরম হয়ে যাবে, বেশি কিন্তু করবে না, তাহলে পিছিয়ে হয়ে যাবে। বেশি ফুটালে হালকা একটু মানে পাতাটা একটু নরম হয়ে গেলেই তুলে নেবে, তারপর ঠান্ডা জল জিরে পুরো নিচ্ছি। মশলাটা আমি দিয়ে দেবো। ভাজা ভাজা হবে। আমি কিন্তু পনিরটা, এই দেখো একটা 200 গ্রামের পনির, আমি পনির ভেজে দেবো না। যদি তোমরা মনে করো একটু ভেজে দেবে দিতে পারো, কিন্তু পনিরটা আমি কাঁচা দেবো পরে। মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আর হলুদ আমি 1 চিমটি দিয়েছি, হলুদ না দিলেও হবে। এই পালংটা তো নান টানের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি একটু 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ। গরম মশলাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পালংটা দিয়ে দিচ্ছি। পালংটা যখন পেস্ট করবে একটু জল দিয়ে দিও। একটু জল না দিয়ে দিলে আবার মিক্সিতে আবার এটা পেস্ট করতে তোমাদের কষ্ট হবে। আর আমি কিন্তু একটা টমেটো দিয়েছি, টমেটো দেবে তোমরা। ওই যে মশলা ধোয়া মানে পালংটা ধোয়া এইটুকু জল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া এইটুকু জলটা
কাঁচা পনিরই। তোমরা যদি কেউ মনে করো কাঁচা পনির দেবে না, একটু ভেজে দেবে, সে দিতে পারো, কিন্তু কাঁচা পনিরটা দিই টেস্টি হয়। এখানে আমি এই অল্প মানে এটা না দিলে হয়, এই 2-3, এটা না দিলেও পারো, তবে আমি একটু দিয়ে দিচ্ছি। মানে এখানে 1 চামচ না, মানে হাফ চামচ থেকে কম একটু চিনি দিয়েছি। আর তোমাদের যদি কারোর ঘরে ক্রিম থাকে তাহলে একটু ক্রিম ছড়িয়ে দিতে পারো, আর না দিলেও হয়, একবার দুধের সব থাকলে একটু দিয়ে দিতে পারো একটু গার্নিশ করার জন্য। আর এই জায়গাটাতে যেমন আমি ঘি দিয়েছি, তোমরা ইচ্ছা করলে তেলের সঙ্গে বাটার দিতে পারো, এটা সাদা তেলের সঙ্গে বাটার দিতে পারো ওই দুটোর মধ্যে। তারপর আমি এখানে হাফ চামচ ঘি দিয়েছি, তোমরা ইচ্ছা করলে বাটার দিতে পারো। এখন আমি নামিয়ে নেব, আমার পালং পনির হয়ে গেছে। আর এটাতে ইচ্ছে মানে নামানোর আগে মানে অল্প একটু আমি একটা চামচ দিচ্ছি একটু লেবুর রস। এটা এক চির একটু লেবুর রস দিয়ে দেবো। এই একটা চির, বুঝেছো? তুমি এই লেবু দাও বা পাতি লেবু দাও, যেটাই দাও, এক চির। এখন আমার পালং পনির হয়ে গেছে, তোমাদেরকে দেখা যাচ্ছে। আর বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা তো জানো আমি দুপুরেও আসছি, আবার বিকেলেও চায়ের আড্ডায় আসছি, আবার 1-2 করে রান্না দিচ্ছি। তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি এগোতে পারবো না। আমার পালং পনির হয়ে গেছে, এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পালং পনির হয়ে গেছে। আমি তো প্লেটে নামিয়ে দেখিয়ে দিই কিভাবে হয়েছে, এটার মধ্যে বোঝা যাচ্ছে না। এই দেখো আমার পালং পনির হয়ে গেছে। সেটা নান বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গে অদ্ভুত লাগবে খেতে। তাহলে বন্ধুরা এখন রাখি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।